হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন তথ্য বা আপডেট নিয়ে চলে এসেছি বাংলা সহায়তাকে কেন্দ্র করে। অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে প্রায় বলা যেতে পারে যে 1000 কোটি টাকা লেনদেন করেছে এবং সেই খবর সাফল্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই সে খবর শুনিয়েছেন গোটা রাজ্যবাসীকে, যেখানে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে যে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে হ্যাভ রিচড এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রসিং 1000 করোড় ইন সার্ভিস ডেলিভারি ট্রানজ্যাকশন থ্রু দেয়ার ই ওয়েলেট উইথিন এ শর্ট টাইম। অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে এই বাংলা সহায়তা কেন্দ্রে যে অনলাইন পরিষেবা, সেই পরিষেবার মাধ্যমে যে সমস্ত কর্মচারী রয়েছেন তারা তাৎপর্যপূর্ণভাবে প্রায় 1000 কোটি টাকার ট্রানজ্যাকশন করেছেন তাদের এই ই ওয়েলেটের মাধ্যমে, এবং সেটাও খুব অল্প সময়ের মধ্যে। সেই সম্বন্ধে তিনি সাফল্য কামনা করছেন এবং তিনি আরও বলেছেন, দি মাইলস্টোন underscore the growing public trusts the BSK digital platform in the highlights this the efficiency and transparency of West Bengal digital public service in delivery model। অর্থাৎ এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি রাজ্যবাসী ডিজিটাল পরিষেবা পাচ্ছেন, এটাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তার পাশাপাশি এই পরিষেবা কিন্তু লাইনে দাঁড়িয়ে মাসের পর মাস আর সময় লাগছে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পরিষেবা দেওয়া হচ্ছে, এমনটাও তথ্য তুলে ধরেছেন। দেখুন, বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আর্থিক লেনদেন বাড়ছে, কিন্তু বারবার রাজ্যের তরফ থেকে এমনটা কিন্তু তথ্য উঠে আসছে এবং তিনি আজকে তার এক্স হ্যান্ডেলেও সেটা প্রকাশ করে দিলেন। অর্থাৎ আজকে 11ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি শুক্রবার তিনি কিন্তু একথা তুলে ধরেছেন, পোস্ট করেছেন। এবং সহজে নাগরিক যাতে প্রশাসনিক পরিষেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একগুচ্ছ ব্যবস্থা করেছে, তার প্রতিটি পরিষেবা যেমন দুয়ারে সরকার থেকে শুরু করে পাড়ায় সমাধান, বাংলা সহায়তা কেন্দ্রের মতো নানা প্রকল্প সারা বছর ধরে জেলায় জেলায় কাজ করে আসছে। এবার তেমনই এক প্রকল্পে দারুণ সাফল্যের নজির গড়ল, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে এই নজির কিন্তু গড়ে তুলল। শুক্রবার সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে সুখবর জানিয়েছেন এবং বলেছেন, এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু বিভিন্ন পরিষেবা অর্থাৎ বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়, যেটা ই ওয়েলেটের মাধ্যমে এই আর্থিক লেনদেন হয়েছে এবং প্রায় 1000 কোটি টাকা কিন্তু পেরিয়ে গেছে এই আর্থিক লেনদেন, এবং সেটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, এই পরিসংখ্যান প্রমাণ করে যে ডিজিটাল প্ল্যাটফর্মে বেস করে নির্ভরশীল হয়েছে বাংলার আমজনতা। অর্থাৎ এই ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি নাগরিক কিন্তু পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্রের কাছ থেকে কিন্তু পাচ্ছেন, এমনটা তথ্য তুলে ধরেছেন বারবার ধরে। এবং তিনি আরও বলেছেন যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি সাধারণত বিভিন্ন ধরনের সরকারি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে স্কলারশিপের ফর্ম থেকে শুরু করে স্বাস্থ্য, আবাসন সহ বিভিন্ন খাতে কিন্তু পরিষেবা দিয়ে থাকে। প্রতিদিন প্রায় 1000 নাগরিক এই সহায়তা কেন্দ্রে সহায়তা পান এবং এই বিনিময় নিয়মিত ফি নেন কর্মীরা। তা যায় কোথায়? সরকারি কোষাগারে যায় কিন্তু টোটালি সে টাকাটা। এবং পরিসংখ্যান বলছে খুব কম সময়ের মধ্যেই সেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা, এবং তাই তিনি শুক্রবার এক্স হ্যান্ডেলে সেই সুখবর জানিয়ে দিয়েছেন। সরকারি কাজের জন্য দীর্ঘ সময় ধরে যারা লাইনে দাঁড়িয়ে থাকেন তাদের জন্য এখন বর্তমানে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ভরসা হয়ে উঠেছে, এমনটাও তথ্য উঠে আসছে। মানুষ এখন ডিজিটাল পরিষেবা নেওয়ার জন্য বেশি আগ্রহী বা বেশি ভরসা করেন, আর তাদেরকে সহায়তা করছে কি বাংলা সহায়তা কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীবৃন্দ। সরকারি পরিষেবা এ ধরনের বিষয় রীতিমতো অগ্রগতির সূচক তৈরি করেছে, আর এসবই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। এবং এক্স হ্যান্ডেল পোস্ট করে এই সাফল্যের জন্য বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত কর্মচারীকে নিরলস পরিশ্রমের কৃতিত্ব তিনি দিয়েছেন, তার অভিনন্দন জানিয়েছেন। নিঃসন্দেহে সরকারি পরিষেবার এক বড় সাফল্যের নজির গড়ল এই বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের সমস্ত কর্মচারীরা।
কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে মূলত বিএসকে এক অদ্বিতীয় হয়ে রয়েছে। এবং তিনি আরও বলেছেন, এইরকম যদি পরিষেবা চলতে থাকে খুব শীঘ্রই বিএসকে কেন্দ্র থেকে এত পরিমাণে পরিষেবা পাওয়া যাচ্ছে যেগুলো আমজনতার খুবই উপকার হচ্ছে। তাই বিভিন্ন জেলাতে, যেসব জেলাতে এখনও পর্যন্ত বিএসকে নেই, খুব শীঘ্রই হয়তো বিএসকে তৈরি হতে পারে এমনও তথ্য পেপারে উঠে আসে, যেমন পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বিভিন্ন আরও যেসব জায়গায় ফাঁকা রয়েছে বিএসকে সেন্টার, যাতে পাবলিক বা আমজনতার সুবিধা করা হয়, তার জন্যই কিন্তু খুব শীঘ্রই নতুন করে বিএসকে চালু হতে চলেছে। মূলত আমাদের রাজ্যে এই বিএসকেগুলির কাজ কি? এই বিএসকেগুলির কাজ হলো মূলত জমি বাড়ির খাজনা প্রদান করে থাকেন অনলাইনে, মিউটেশন দেওয়া হয় এবং আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কেজ করা হয়, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন রকম অনলাইন পরিষেবা, অর্থাৎ সরকারের যে অর্থ দিতে হয় বিএসকেগুলির মাধ্যমেই কিন্তু এই লেনদেন অর্থাৎ আর্থিক লেনদেন করে থাকেন এই বিএসকের মাধ্যমে। সরকারের সব ধরনের প্রকল্পের পরিষেবা পেতেই এই কেন্দ্রগুলি সক্রিয় হয়েছে এবং সরকারি তথ্য যেটা বলছে সে অনুযায়ী প্রায় 3561টি মূলত বিএসকে সেন্টার বর্তমানে রয়েছে, অর্থাৎ 3561টা বিএসকে সেন্টার মূলত রয়েছে। খুব শীঘ্রই আরও হয়তো নতুন বিএসকে সেন্টার নতুন করে গড়ে উঠতে পারে। এই রকম যদি আর্থিক লেনদেন করা হয়ে থাকে তাহলে আরও প্রায় যেসব জায়গায় ফাঁকা রয়েছে প্রায় 1431টি নতুন বিএসকে চালু করবে কিন্তু নবান্ন, যদি আর্থিক লেনদেন খুব ভালো পরিমাণ থাকে। তার মধ্যে কলকাতার পুরসভা এলাকা হবে নতুন আরও 30টি। ফলে দূরবর্তী সরকারি কোনো কার্যালয় গিয়ে এই সব কাজ করতে কোনো রকম হয়রানি পেতে হবে না আমজনতাকে। তাতে যাতায়াতের খরচ যেমন বাঁচবে, কোনো ক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধাও হবে। অর্থাৎ ডিজিটাল পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সুবিধা পাবেন কিন্তু নিখরচান পাবে উপভোক্তারা। সেই কারণে আগের তুলনায় এখন এই কেন্দ্রগুলির চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে, অর্থাৎ নতুন করেও বিএসকে নিয়োগ হতে পারে যদি আর্থিক লেনদেন খুব পরিমাণে আরও বাড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।